সফট ফ্লাফি আর সুপার ময়েস্ট স্পঞ্জি কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতন দুধ। আর এই দুধের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতন ভিনিগার দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের কিন্তু বাটার মিল্ক রেডি হয়ে গেছে। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন ময়দা। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতন বেকিং সোডা দিয়ে সমস্ত গুঁড়ো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে এখানে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ মতন বাটার মেল্টেড আর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ মতন চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারটার সঙ্গে, যতক্ষণ পর্যন্ত না চিনি আর বাটারটা বেশ ভালো করে মিশে যায়। দেখুন চিনি আর কিন্তু বাটারটা বেশ ভালো করে মিশে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কেকটা কিন্তু অনেকটাই টেস্টি হবে খেতে। ব্যাস, এই সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে এই ময়দাটা, যেটা আমি গুঁড়ো উপকরণগুলো রেখেছিলাম, সেটা দিয়ে দেব। অল্প অল্প করে গুঁড়ো উপকরণটা মেশাতে হবে, একবারে কিন্তু মেশানো যাবে না, তাহলে কিন্তু সমস্ত উপকরণগুলো একেবারে দলা পাকিয়ে যাবে আর কেকটাও কিন্তু ফ্লাফি আর স্পঞ্জি হবে না। আমার সমস্ত টিপসগুলো মেনে চলবেন, দেখবেন কেকটা কিন্তু সুপার ময়েস্ট আর স্পঞ্জি জুসি দারুণ খেতে লাগবে। অল্প অল্প করে এখানে আমি যে বাটার মিল্কটা তৈরি করে রেখে দিয়েছি, এই দুধটা দিয়ে অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি কিন্তু মেশাতে থাকছি। এরকমভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হবে, ওভার মিক্সড করলে কিন্তু কেকটা একদমই ফুলবে না। দেখুন আমি অল্প অল্প করে এরকমভাবে মেশাচ্ছি আর একটু করে এই বাটার মিল্কটা দিচ্ছি আর এই কাট অ্যান্ড ফোল্ড মেথডে অল্প অল্প করে মিশিয়ে যাচ্ছি। এই স্পঞ্জি কেকটা আপনারা যে কোনো সময় খুব কম উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের কিন্তু খুবই ফেভারিট এই স্পঞ্জি কেকটা। আর আমার বাড়িতে আমি যখনই এই স্পঞ্জ কেকটা বানাই না, তখনই কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। কেকটা ওভেন থেকে জাস্ট নামানোর অপেক্ষা, তার আগেই কিন্তু ব্যাস কেকটা কিন্তু শেষ হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে বেশ হালকা একটু কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমার কেকের ব্যাটারটা রেডি। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি চৌকো শেপের। এখানে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব, দিয়ে এখানে একটা বাটার পেপার আমি দিয়ে দেব। তেলটা ব্রাশ করে নেওয়ার কারণে কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। বাটার পেপার দিলে তেল না দিলেও চলে, কিন্তু আমি সামান্য একটু তেলটা ব্রাশ করে নিই যাতে কোনোভাবেই কেকটা না ভেঙে যায়। এখানে আমি এই সমস্ত ব্যাটারটা কিন্তু আমি এখানে দেব না, সামান্য একটুখানি ব্যাটার আমি রেখে দেবো। আমি কিছুটা কাপ কেকের জন্য ব্যাটারটা আলাদা করে রেখে দিচ্ছি। অল্প একটু ব্যাটার আমি রেখে দিলাম কাপ কেকের জন্য। ব্যাস, বাকি ব্যাটারটা কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো ব্যাটারটাও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। দিয়ে কেক টিনটা এইভাবে ট্যাপ করে নিলাম, বেশ ভালো করে ছড়িয়ে এরকমভাবে ট্যাপ করে নেব। ব্যাস, নিলেই কিন্তু তাহলে রেডি। পুরো ব্যাটারটা দিয়েও কেকটা তৈরি করা যায়। আমি যেহেতু কাপ কেক বানাবো তাই জন্য সামান্য একটু ব্যাটার আমি রেখে দিয়েছি। এবার একটা ওভেন আমি ওভেনের ওপরে যে কড়াইটা, এটা প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। তারপরে ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, দিয়ে এই কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এখানে যে ফুটোটা ছিল তাতে ফুটোটা বন্ধ করে দিয়েছি। 30 মিনিট পর দেখুন আমার কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখানে একটা আমি কাঠি ঢুকিয়ে দেখছি, একটুও কিন্তু বেরোচ্ছে না, তার মানে কিন্তু আমার কেকটা পুরোপুরি রেডি। দেখেছেন খুব কম সময়ে আর কত সহজভাবে সুপার ফ্লাফি ময়েস্ট স্পঞ্জ কেক একেবারে রেডি হয়ে গেল। এইভাবে আমি কেকটা কিন্তু গরম অবস্থায় উল্টাবেন না, কেকটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই কেকটা উল্টাবেন। কীরকম কেকটা ফুলেছে দেখুন। আর এটা খুবই সফট, এতটাই সফট যে এর ভেতর দিয়ে চাকুটা চালাতে খুবই ভয় করছে। দেখুন
এই দেখুন কীরকম সফট আর স্পঞ্জি ফ্লাফি হয়েছে। কেকটা কিন্তু দারুণ হয়েছে, বললাম না ওভেন থেকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার কেকটা আর থাকে না, পাশ থেকেই আমার বাচ্চারা কেকটা টেস্ট করার জন্য রেডি হয়ে থাকে। দারুণ টেস্টি কেক, দেখুন দারুণ ময়েস্ট আর স্পঞ্জি কেক। এই কেকটা অবশ্যই বাড়িতে বানাবেন আর ট্রাই করে দেখবেন যে কেমন হলো। ভালো হলে আমাকে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবেন। ওপর থেকে আমি কিছুটা চকলেট সিরাপও ছড়িয়ে দিয়েছি।